আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ শেষ করতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। মার্কিন আগ্রাসন চললে কখনোই খুলবে না হরমুজ প্রণালী। ইরান। মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহ শহর ও আবাদান। পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইরান যুদ্ধ শেষ করতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ অবস্থান টিকেছিল মাত্র 24 ঘন্টা। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হচ্ছে দীর্ঘায়িত এই সংঘাতের ইতি টানতে তিনি এখন ভিন্নধর্মী উপায় খুঁজছেন, তবে এখনো কার্যকর কোনো কৌশল খুঁজে পাননি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন ইরানি নৌ পরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আবারও কার্যকর করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজকেও 20% ফি দিতে হবে। দাবি, বিশ্বের অন্যতম অস্থিতিশীল এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের যে ব্যয় হচ্ছে সে খরচ মেটাতেই এই অর্থ নেওয়া হবে। তবে মাত্র একদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন ট্রাম্প। নতুন প্রস্তাবে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। ইঙ্গিত দেন, এসব দেশের জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে অর্থ আদায়ের বদলে অর্থনৈতিক সহযোগিতার পথেই এগোতে চায় ওয়াশিংটন। মার্কিন আগ্রাসন চললে কখনোই খুলবে না হরমুজ প্রণালী। ইরান। যুক্তরাষ্ট্রের আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী কখনোই উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। মঙ্গলবার 14 জুলাই দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্র সীমার নিয়ন্ত্রণ ও সুরক্ষার প্রশ্নে দেশের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই পিছপা হবে না। হরমুজ প্রণালী উন্মুক্ত করার একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জেনারেল আকরামিনিয়া আরো বলেন, শহীদদের রক্তের, বিশেষ করে ইসলামী বিপ্লবের শহীদ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো মূল্যে এই প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহ শহর ও আবাদান। চলমান তীব্র সংঘাতের মধ্যে ইরানের ইরাক ও কুয়েত সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খোজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর ভালিউল্লাহ হায়াতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার 14 জুলাই খোজেস্তান প্রদেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর মধ্যে রয়েছে বন্দর নগরী মাহ শহর এবং ঐতিহ্যবাহী আবাদান শহর, যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো তেল শোধনাগারটি অবস্থিত। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় দুপুর 1:25 প্রথম আঘাত হানা হয় আবাদান শহরে। এর ঠিক 5 মিনিট পর অর্থাৎ দুপুর 1:30 গ্রিনিচ মান সময় 10টা পার্শ্ববর্তী মাহ শহর নগরীতে দ্বিতীয় হামলাটি চালানো হয়। সীমান্ত এলাকায় দুই পক্ষের তীব্র লড়াইয়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নতুন ও বড় ধরনের বিমান হামলার খবর এলো। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর ওপর ঘোষিত 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের আগের অবস্থান থেকে সম্পূর্ণ ইউটার্ন নিয়ে বিতর্কিত এই শুল্ক আরোপের ঘোষণাটি বাতিল করেছেন তিনি। তবে শুল্কের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের বিষয়টি তিনি আবারও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালী ইরান ব্যতীত বিশ্বের অন্য যে কোনো দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। ইরানকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ইরানের মিথ্যাচারী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্বের কারণেই তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে, যা মূলত দেশটিকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। 1 বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া ইসভিরিডেনকো পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন। দেশটির পার্লামেন্ট মঙ্গলবার 14 জুলাই তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ে এমন আকস্মিক ও বড় পরিবর্তনের পেছনে প্রেসিডেন্ট জেলেনস্কি খুব স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। তিনি কেবল উল্লেখ করেছেন যে দেশের রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে এবং এর জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন। হঠাৎ
নেওয়া এই সিদ্ধান্তে পার্লামেন্টের বেশ কয়েকজন আইন প্রণেতা অবশ্য উষ্মা ও উদ্বেগ প্রকাশ করেছেন। 40 বছর বয়সী অর্থনীতিবিদ স্ভিরিডেনকো বিদায়ী ভাষণে বলেন, এই বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত এবং নিষ্পত্তিমূলক পদক্ষেপের দাবি রেখেছিল। তিনি তার ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে তিনি সবসময় ফলাফলের ওপর বিশ্বাস রেখে কাজ করেছেন। স্ভিরিডেনকো যখন 1 বছর আগে ক্যাবিনেটের দায়িত্ব নিয়েছিলেন, তার মাত্র কয়েক মাস আগে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে একটি বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি ফাঁস হয়েছিল, যা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।